আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আমল শেয়ার করব। আমরা রমজান মাসে আর যাই করি না করি এই আমলটা মিস করব না। এই আমলটা করলে বিশাল মহা সুসংবাদ লাভ করতে পারবেন, অনেক সৌভাগ্য, অনেক ফজিলত অর্জন করতে পারবেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ, এরপরে ফরজ, রোজা, তারাবির নামাজ যত সহকারে আদায় করার চেষ্টা করব। পাশাপাশি এই আমলটা আমরা প্রত্যেকেই করব। নারী পুরুষ যারাই আছেন নিজ ব্যক্তিগতভাবে এই আমলটা করবেন। সেটি হচ্ছে কোরআন কারীম খতম করা। কোরআনে কারীমের সাথে রমজান মাসে একটা অন্যরকম সম্পর্ক আছে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন রমজান মাসে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা এই রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন একত্রে। আর এরপর প্রথম আসমান থেকে আমাদের বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর ধীরে ধীরে লাগাতার কোরআন কারীম অবতীর্ণ করা হয়। তো রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম অবতীর্ণ করেছেন। আর এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাতেন, জিবরাইলও শোনাতেন। তো এই রমজান মাসে আমরা করব, এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে এই রমজান মাসে যে কাজটাই করবেন 70 গুণ বেশি করে সওয়াব পাওয়া যাবে। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন 70 গুণ বেশি সওয়াব। আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন তাহলে 70 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সওয়াব পাবেন। আপনি যদি 1 টাকা দান করেন তাহলে 70 টাকা দান করার সওয়াব পাবেন। তার মানে আপনি যদি এই রমজান মাসে যত্ন সহকারে কোরআন কারীম তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফ পড়তে পারেন তাহলে 70 বার কোরআন কারীম খতম করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? একবার করলে 70 বার খতম করার সওয়াব পাওয়া যাবে। রমজান মাস এমন একটা মাস, এটা হচ্ছে আমলের, রমজান মাসটা হচ্ছে আমলের বসন্তকাল, আমলের একটা অফারের মাস। তো আপনারা প্রত্যেকে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। যত্ন সহকারে কোরআনে কারীমকে এই রমজান মাসে আপনারা যারা পারেন না শিখে ফেলবেন, যারা পারেন কোরআনে কারীম তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, খতম করবেন। আরো যদি বেশি পারেন আরো বেশি করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।